বিএনপি একটা নির্বাচনমুখী দল। আপনারা জানেন বিএনপি বারবার এদেশে রাষ্ট্র ক্ষমতায় এসেছে জনগণের ভোটের মাধ্যমে। এবং আপনারা জানেন যে বিগত ১৭ বছর যে ভোটারবিহীন যে নির্বাচনের মাধ্যমে একটা অবৈধ শাসক গোষ্ঠী এদেশে জোর করে ক্ষমতায় ছিল, সেই সরকারকে হটিয়ে ৫ই আগস্টে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এবং বিএনপির বিগত ১৭ বছরের যে আন্দোলনের ফসল, যে ভোটাধিকার এবং গণতন্ত্র এদেশে ফিরে এসেছে, তারই ধারাবাহিকতায় গত ১২ই ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি আবারও ক্ষমতায় এসেছে। তো বিএনপি চায় রাষ্ট্রীয় ক্ষমতা হোক এবং ইউনিয়ন পরিষদ, উপজেলা এবং মেয়র নির্বাচন, যেখানেই যে নির্বাচন হোক, তা জনগণের ভোটের মাধ্যমেই যাতে হয়। তো আমি সেই ধারাবাহিকতায় আমি মনে করি যে সারা বাংলাদেশের ন্যায় আমাদের নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলায় যে নির্বাচনগুলো রয়েছে, সেই নির্বাচনগুলো এই সরকার কর্তৃক যে তফসিল ঘোষণা হবে, সেই তফসিল ঘোষণা অনুযায়ী নিয়মেই অনুষ্ঠিত হবে। যেহেতু আমাদের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কিছু জটিলতা আছে, মানুষের মধ্যে এক ধরনের কানাঘুষা চলছে যে এই পূর্বাচল এবং রূপগঞ্জের সীমানা কেন্দ্রিক যে জটিলতা, সেই জটিলতার কারণে নাকি নির্বাচন সময় মতো হবে না। আসলে আপনারা সবাই জেনে থাকবেন যে বিগত আসলে এই ৯ বছর আগেই, এই ১৩-১৪ বছর আগে একটা মামলা হয়েছিল এই সীমানা জটিলতার, সেটা বিগত ৯ বছর আগেই সমাধান হয়ে গেছে। তো আমি মনে করি একই সমস্যা নিয়ে আসলে দুইবার মামলা হওয়ার কোনো সুযোগ নেই।